আসসালামু আলাইকুম। সম্মানিত স্যার ম্যাডাম, জানুয়ারি মাসের বেতন কবে ছাড় হবে? নির্দিষ্ট তারিখটুকু আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আজকে মাউশির একজন কর্মকর্তার সাথে কথা বলে আমি যে তথ্যটুকু পেয়েছি আপনাদের সাথে শেয়ার করব। অর্থাৎ জানুয়ারি মাসের বেতন অ্যা কবে ছাড় হবে নির্দিষ্ট তারিখটুকু আপনাদের সাথে আজকে তুলে ধরব। আজকের এই ভিডিওতে ৪র্থ লটে যে সকল স্যার ম্যাডামদের প্রতিষ্ঠানের প্যানেলে নাম আসছে, তাদের বেতন আপনাদের অ্যাকাউন্টে কত তারিখে ঢুকবে? আজকের এই ভিডিওতে আপডেট দিব। সম্মানিত স্যার ম্যাডাম, ৫ম লটে যে সকল স্যার ম্যাডাম প্রতিষ্ঠানের প্যানেলে অর্থাৎ ৫ম লটে যাদের নাম আসবে, তাদের ৫ম লটের যাচাই-বাছাই কতটুকু শেষ হয়েছে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। যে সকল স্যার ম্যাডাম আমাদের এই ভিডিওটি যে ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে, যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ইফটি সংক্রান্ত এবং শিক্ষা বিষয়ক যে কোনো আপডেট পেতে এবং আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি সকল স্যার ম্যাডামদের জানার এবং দেখার সুবিধার্থে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সম্মানিত স্যার ম্যাডাম, আমি প্রথমেই একটা বিষয় একটু বলে নেই। আমাদের এই ভিডিওটি যে ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে, এই চ্যানেলে এ একদিন একটা ভিডিও আপলোড করেছিলাম ইএফটি তথ্য সংশোধন সম্পর্কে এবং এমপিও শিট সংশোধন সম্পর্কে এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছিলাম। অনেক স্যার ম্যাডামই কিন্তু ফেসবুক পেজে, হোয়াটসঅ্যাপে এবং আমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন ভিডিওতে আপনারা কমেন্ট করতেছেন। বিশেষ করে ২য় লটে, ৩য় লটে, ৪র্থ লটে এবং ৫ম লটে যে সকল স্যার ম্যাডাম ইএফটি থেকে বেতন পেয়েছেন, ইএফটি থেকে বেতন পাওয়ার পরেও যাদের আপনার এই বিভিন্ন তথ্য ভুল ত্রুটি আছে, অর্থাৎ ভুল ত্রুটিগুলা ঠিক করাতে হবে। আপনাদের এই বিভিন্ন ভুল ত্রুটিগুলা মানে তুলে ধরে আপনারা আমাদের বিভিন্ন পোস্টে কমেন্ট করতেছেন এবং হোয়াটসঅ্যাপে অনেকেই কল দিতেছেন। অনেক স্যার ম্যাডামেই কিন্তু কল দিতেছেন। আমি একজন সহকারী শিক্ষক, গণিত। আপনারা বিষয়টা অবগত আছেন। আমি একজন গণিত স্যার হিসেবে একজন হাই স্কুলে কিন্তু ৪টা ৫টা ক্লাস থাকে। এমনকি আপনার এই আমার সকালে এবং বিকেলে বেশ কয়েকটি প্রাইভেট ব্যাচ আছে। তাই একটু বিজি থাকি। অনেকের সাথে ফোনে মানে অনেকের সাথেই কিন্তু কথা হয়েছে আমাদের হোয়াটসঅ্যাপে। অনেক স্যার ম্যাডামই আশা করি আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আপনারা উপকৃত হয়েছেন এবং আমি চেষ্টা করি সর্বোচ্চ উপকার করার জন্য। কিন্তু অনেক সময় ক্লাস থাকে কিংবা প্রাইভেট থেকে একটু ব্যস্ততা থাকার কারণে আপনাদের সাথে অনেক সময় ফোনটা রিসিভ করতে পারি না। তাই আমি যে বিষয়টি বলব, গতকালকে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু এমপিও শিট সংশোধন এবং ইএফটি তথ্য সংশোধন সম্পর্কে ৫ টি ভিডিও কিন্তু আপলোড করেছি এবং এই ভিডিওতে আপনারা যে বিভিন্ন কমেন্ট করেন এবং ফোনে যে বিভিন্ন তথ্যগুলা শেয়ার করেন, আমরা কিন্তু এই ভিডিওগুলার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। সম্মানিত স্যার ম্যাডাম, যে সকল স্যার ম্যাডামের বিভিন্ন তথ্যের ভুল ত্রুটি আছে, আপনারা কিন্তু ওই ভিডিওগুলা দেখলে অনায়াসেই বুঝতে পারবেন আপনার তথ্যগুলা কিভাবে সংশোধন করতে হবে। সম্মানিত স্যার ম্যাডাম, এখন যে বিষয়টি বলবো, আমি আজকে প্রায় ২:৩০ কিংবা ৩টার কাছাকাছি সময়ে মহাশয়র একজন কর্মকর্তাকে ফোন দিলাম। আমি স্যারের সাথে প্রায় প্রতিদিনই হোয়াটসঅ্যাপে কথা বলার চেষ্টা করি। কিন্তু স্যারকে হোয়াটসঅ্যাপে আমি পাইতেছিলাম না। বিধায় স্যারকে সরাসরি ফোন নাম্বারে কল দিলাম। ১ম যখন স্যারকে কল দিলাম তখন স্যার একটু ব্যস্ত ছিল, অর্থাৎ অ্যানাদার কল দেখাচ্ছিল। তারপরে আমি স্যারকে সরাসরি ফোনে কল দিলাম এবং স্যারকে জিজ্ঞেস করলাম যে, "স্যার আমি" স্যারকে আমি এটা বললাম যে, "আমি একজন সহকারী শিক্ষক গণিত।" স্যারের সাথে আমি প্রতিদিন কথা বলি, তারপরেও আমি পরিচয়টা দিলাম যে সহকারী শিক্ষক গণিত। আমি তো ১ম লটে বেতন পেয়েছিলাম এবং যে সকল স্যার ম্যাডাম ১ম লটে, ২য় লটে এবং অন্যান্য লটে বেতন পেয়েছেন, তাদের জানুয়ারি মাসের বেতন কবে ছাড় করা হবে? স্যার আমাকে ১ম এ যে বিষয়টি বললেন যে, "দেখেন, আমরা যে সকল স্যার ম্যাডাম এখনো মানে বেতন পান নাই, তাদের কাজগুলা নিয়ে খুবই বিজি আছি। বিশেষ করে ৪র্থ লট এবং ৫ম লটে যে সকল স্যার ম্যাডাম এখন পর্যন্ত বেতন পান নাই, তাদের কাজগুলা নিয়ে স্যাররা একটু বিজি সময় পার করছেন।" এই বিষয়টি ১ম এ আমাকে বললেন। তারপরে আমি স্যারকে আবার জিজ্ঞেস করলাম, "স্যার, জানুয়ারি মাসের বেতনটা কি এই রানিং সপ্তাহে ছাড় হবে না আগামী সপ্তাহে ছাড় হবে?" স্যারকে আমি নির্দিষ্ট তারিখটুকু বলার জন্য বারবার জিজ্ঞেস করতেছিলাম
এবং স্যার আমাকে যেভাবে কথাটুকু বললেন, আমরা কিন্তু ক্রোমো ব্রাউজার থেকে মাউসের বিভিন্ন কর্মকর্তাদের নাম্বার কিন্তু ক্রোমো ব্রাউজারে দেওয়া আছে। আপনারা চাইলে ওখান থেকে নাম্বার নিয়ে সরাসরি ফোনে কথা বলতে পারবেন। আপনাদের বিভিন্ন সমস্যা কিংবা পজিটিভলি মানে তুলে ধরার চেষ্টা করবেন। হয়তোবা আপনার সাথে কথা বলতেও পারে। সম্মানিত স্যার ম্যাডাম, স্যারকে আমি বললাম যে, "স্যার, আমি একটু নির্দিষ্ট তারিখটুকু জানতে চাই। অর্থাৎ রানিং সপ্তাহে জানুয়ারি মাসের বেতন স্যার হবে না আগামী এই সপ্তাহে স্যার হবে?" স্যার আমাকে যে বিষয়টি বললেন যে, এই রানিং সপ্তাহে আপনারা জানুয়ারি মাসের বেতনের একটা মেসেজ পাবেন। অর্থাৎ কে জানুয়ারি মাসের বেতন পাবেন, অর্থাৎ উম রানিং সপ্তাহে জানুয়ারি মাসের বেতনের একটা মেসেজ আপনারা পাবেন। এবং স্যার আমাকে আরেকটি কথা বললেন। এই কথাটি বললে মানে আপনারা একটু মানে মনটা অন্যরকম হয়ে যেতে পারে। স্যারের ১ম কথাটা শুনে আমি একজন শিক্ষক, আমিও ১ম লটে বেতন পেয়েছি। আমি জানুয়ারি মাসের বেতন কবে স্যার হবে অপেক্ষা করে আছি। এবং সকল স্যার ম্যাডামই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন। বিশেষ করে স্যার ম্যাডামরা কিন্তু এই যে সামান্য বেতনটুকু পায়, এই বেতনটুকু দিয়েই কিন্তু পরিবারের বিভিন্ন খরচ চালা। তাই এই যে বিষয়টি বলব, স্যার আমাকে বললেন যে রানিং সপ্তাহে আপনারা জানুয়ারি মাসের বেতনের একটি মেসেজ পাবেন। এবং স্যার আমাকে বললেন যে আপনাদের অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে সেটা আমি নির্দিষ্ট করে বলতে পারতেছি না। তবে আপনাদের অ্যা অর্থাৎ আপনারা এই রানিং সপ্তাহে জানুয়ারি মাসের বেতনের ইউটি থেকে একটা মেসেজ পাবেন। তাইলে স্যারের কথাতে বোঝা যাচ্ছে প্রাথমিকভাবে ইউটি থেকে একটি মেসেজ দেওয়া হবে জানুয়ারি মাসের বেতনের, অর্থাৎ কে জানুয়ারি মাসের বেতন পাচ্ছে। সকল স্যার ম্যাডামই তো বেতন পাবে। তবে এইখানে যদি মানে ২ ধাপে দেওয়া হয় কিংবা ৩ ধাপে দেওয়া হয় এটা তো নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। স্যারকে আমি জিজ্ঞেস করে নেই, হয়তোবা আগামীকালকে কিংবা পরশুদিন যদি কথা হয় তাহলে অবশ্যই জিজ্ঞেস করব যে এখানে ১ম লট থেকে ৫ম লট পর্যন্ত কিংবা ৪র্থ লট পর্যন্ত সকল স্যার ম্যাডামদের কি একসাথে বেতন দেওয়া হবে? নাকি আমরা একটা আপডেট পেয়েছিলাম যে ১ম এবং ২য় লটে যে সকল স্যার ম্যাডাম বেতন পেয়েছে তাদেরকে একসাথে দিবে আর বাকি স্যার ম্যাডামদেরকে একসাথে দিবে। এখন নির্দিষ্ট আজকের আপডেটটা ওইভাবে জানতে পারি না যে সকল স্যার ম্যাডামদেরকে একসাথে কি জানুয়ারি মাসের বেতন স্যার করবে? নাকি ১ম ২য় লটের একসাথে দিবে পরে বাকিদের দিবে। এই নির্দিষ্ট আপডেটটুকু জানতে পারি নাই। তো স্যার আমাকে এই কথাটি বললেন যে রানিং সপ্তাহে আপনারা জানুয়ারি মাসের বেতনের একটি মেসেজ পাবেন এবং আপনাদের অ্যাকাউন্টে কত তারিখে টাকাটা ঢুকবে এইটা নির্দিষ্ট করে স্যার মানে বলে নাই। তার মানে স্যারের কথাতে আমি যে বিষয়টি বুঝতে পারলাম যে প্রাথমিকভাবে ইউটি থেকে একটা মেসেজ এই সপ্তাহে আসবে এবং আগামী সপ্তাহে হয়তোবা আমাদের সকলের অ্যাকাউন্টে অর্থাৎ বাংলাদেশ ব্যাংক থেকে টাকাটা ঢুকে যাবে। তাই প্রাথমিকভাবে ইউটি থেকে একটা মেসেজ আমাদেরকে দিয়ে হয়তোবা সান্ত্বনা দিতে পারে। বিশেষ করে পরবর্তীতে আগামী সপ্তাহে হয়তোবা আপনার আমাদের অ্যাকাউন্টে টাকা বাংলাদেশ ব্যাংক থেকে ঢুকে যেতে পারে ইনশাআল্লাহ। সম্মানিত স্যার ম্যাডাম, স্যার আমাকে যেভাবে বিষয়টি বললেন আপনাদের সাথে আমি শুধু শেয়ার করেছি। আমি একজন শিক্ষক, আপনাদেরকে মিথ্যা নিউজ দিয়ে বিভ্রান্ত করব না। কারণ আমি যতটুকু মানে আমি কিন্তু একজন শিক্ষক, আমি জানুয়ারি মাসের বেতনটা কবে দিবে জানার জন্য একটু আগ্রহ এবং সকল স্যার ম্যাডাম অনেক স্যার ম্যাডাম আমাদেরকে ইনবক্স করে এবং কল দিয়ে থাকে এবং ফেসবুক পেজ আছে আমাদের ৪টা ৫টা পেজ আছে এবং ইউটিউব চ্যানেল আছে। ওগুলাতে অনেক স্যার ম্যাডাম ইনবক্স করে থাকে এবং আমাদেরকে ফোন করে থাকে, জিজ্ঞেস করে থাকে। তাই আমরা গুগল ব্রাউজার থেকে ফোন নাম্বার নিয়ে স্যারদের সাথে একটু কথা বলি। কথা বলে মানে আপডেটটা একটু জানার চেষ্টা করি। তাই স্যার আমার সাথে যেভাবে বিষয়টি শেয়ার করেছে আপনাদের সাথে তুলে ধরলাম। যদি আমাদের এই তথ্যগুলা একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি সকলকে জানার একটু সুযোগ করে দিবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এবং যারা নতুন আসছেন আমাদের এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব তথ্য সম্পর্কিত আপডেট পেতে এবং শিক্ষা বিষয়ক যেকোনো আপডেট পেতে। এখন যে বিষয়টি নিয়ে কথা বলব, ৪র্থ ধাপের বেতনের যে বিষয়টি, ৪র্থ ধাপের বেতন এই আপনাদের অ্যাকাউন্টে এই রানিং সপ্তাহেই অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যে ঢুকে যেতে পারে। এমনটি হতে পারে আগামী সোমবারের মধ্যেও ঢুকতে পারে। সম্মানিত স্যার ম্যাডাম, এই বৃহস্পতিবারের মধ্যে আপনারা বেতন পেয়ে যেতে পারেন। এমনটি হতে পারে যে আগামী রবিবার কিংবা সোমবারের মধ্যে ইনশাআল্লাহ বেতন পেয়ে যাবেন ৪র্থ ধাপের। এবং স্যারকে আমি জিজ্ঞেস করেছিলাম যে ৫ম লটের মানে যাচাই বাছাইয়ের কাজ কতটুকু? স্যার আমাকে বললেন যে আইব্যাকস ডাবল প্লাসে পাঠানো হয়েছে যাচাই বাছাইয়ের জন্য। এইটা যাচাই বাছাই শেষে এখনো যাচাই বাছাই শেষে
অর্থাৎ আমি যে স্যারের সাথে কথা বলেছি স্যারদের কাছে আবার ফাইলটি হয়তোবা আসে, স্যারদের কাছে এখনো আসে নাই। তার মানে বোঝা গেল যে আইবাস ডাবল প্লাসের যে যাচাই-বাছাই চলতেছে ওইখানে কিন্তু যাচাই-বাছাই এখনো শেষ হয় নাই। এখানে শেষ হলেই আপনারা আপনাদের প্রতিষ্ঠানে ৫ম ধাপে যে সকল স্যার ম্যাডাম বেতন পাবেন অর্থাৎ প্রতিষ্ঠান প্যানেলের নাম আসবে তাদের যাচাই-বাছাই শেষ হলেই কিন্তু প্রতিষ্ঠানের প্যানেলে নাম চলে আসবে। আরেকটি বিষয় কথা বলি একটু যে সকল স্যার ম্যাডাম ৫ম লটে অর্থাৎ প্রতিষ্ঠানের প্যানেলে নাম আসবে না, যাদের বিভিন্ন বড় ধরনের ভুল ত্রুটি থাকবে তাদের ফাইলগুলা কিন্তু প্রতিষ্ঠানের প্যানেলে ব্যাক করবে। ব্যাক করলে আপনার নামের পাশে মানে শো করবে আপনার কি, কি তথ্য সংশোধন করতে হবে। তাই ইপটি সংক্রান্ত যেকোনো আপডেট পেতে এবং শিক্ষা বিষয়ে যেকোনো আপডেট পেতে আমাদের পেজ ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট করে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সম্মানিত স্যার ম্যাডাম, এই ভিডিওর নিচে যে সকল স্যার ম্যাডাম ইপটির বিভিন্ন তথ্য ভুল ত্রুটি আছে আপনারা গঠনমূলক সুন্দরভাবে কমেন্ট করবেন। অবশ্যই 100% আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। সম্মানিত স্যার ম্যাডাম, ভিডিওটি আর দীর্ঘায়িত করব না, এখানে শেষ করব। সকল স্যার ম্যাডামদেরকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম।